একটু আওয়াজ দিয়ে আবার সবাই বলেন তো সুবহানাল্লাহ। না, লোক তো অনেক, কিন্তু আওয়াজ তো এরকমের হয় নাই। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি রিকোয়েস্ট করব যারা প্যান্ডেলের বাহিরে আছেন, এটা ঐতিহ্যবাহী একটা মাহফিল, 57তম, আমার জন্মের 2টা বল। একটা ঐতিহ্যবাহী মাহফিল। আজকেও বাসার মধ্যে থাকতে পারবেন, রাস্তাঘাটে দোকানপাটে থাকতে পারবেন, বাইরে। এই যে প্রিন্সিপাল হুজুরের কবর জিয়ারত করে আসলাম, তিনি তো কবরে চলে গেছেন, আজকে তো এখানে থাকার কথা ছিল। কথা বলেন না কেন? প্রিয় ভাই, আমার কোনো অহংকার নাই, কোনো অহমিকা নাই। আসুন না এত সুন্দর একটা জান্নাতের প্ল্যাটফর্মে ফায়দা হাসিল করার জন্য। আমার নবীজি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। হাদিসটা সুনানে আবু দাউদ 2য় খণ্ড হাদিস নাম্বার 2041। মামিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দ আলাইহিস সালাম। আমার নবীজি ডাক দিয়া বলছেন, উম্মত শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার যে কোনো উম্মত যে কোনো সময় আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বে। সামি'তু ওয়াজিবতু আরিফতু, আমি শুনবো, আমি চিনবো, আমি আমার নিজ জবানে উম্মতের দুরুদের সালাম দিব। বলেন সুবহানাল্লাহ। তো মদিনা অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে। মাতো না গেরে বা? তাহলে আসুন না জবান ছেড়ে উচ্চ আওয়াজে সোনার মদিনার উদ্দেশ্যে পড়ি, আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, মারহাবা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা আকাশ বাতাস কুল কায়নাত সবাই চিনল নবীকে। মানুষ হয়ে জন্ম নিয়ে চিনলাম না সে নবীকে। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا لا إله জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাউরে বানাইলা রূহুল্লাহ। বলেন তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাউরে বানাইলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলে তুমি, মোর নবীকে বানাইলে তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা, কলবেতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। স্বাধীন সার্বভৌম প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বাংলার আধ্যাত্মিক শহর খ্যাত সিলেটের অন্তর্গত এই গোলাপগঞ্জ এর অন্তর্গত বাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার আজকের ঐতিহাসিক ঐতিহ্যধন্য 57তম আজিমুসান নুরানি ইরফানি মোতাবাররাক মুনাওয়ার এই জলসার মোহতারাম সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলার পরম শ্রদ্ধাভাজন মাথার তাজ আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য আওলাদ হযরতুল্লাহ আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেবজাদায়ে ফুলতুলি, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করুক, আমিন বলবেন না? আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের সম্মানিত প্রিন্সিপাল হুজুর যিনি চলে গিয়েছেন, আরও ওস্তাদবৃন্দ যিনারা চলে গেছেন। 57তম এই মাহফিলের সাথে যারা যুক্ত ছিলেন কিন্তু আজকে যিনারা কবরে গিয়েছেন, আল্লাহ এই মাহফিলের উসিলায় তাদেরকে ক্ষমা করে দেখ। আল্লাহ এই মাহফিলের উসিলায় আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেখ। আল্লাহ এই মাহফিলটাকে কাল কিয়ামতের ময়দানে
আমাদের জন্য নাজাতের জরিয়া হিসাবে কবুল করুক, সকলে বলেন আমিন। প্রিয় হাজরিন, আজকের আপনার আমার এই এত সুন্দর একটা জান্নাতি প্ল্যাটফর্মে থাকার ক্ষেত্রে একটা দুশ্মন আছে, একটা শত্রু আছে। নামটা কি জানি? সবাই নাম নিয়ে না, থানাতে যদি ওসি ছাড়ায় ধরে লয়ে যায় আবার। নাম কি? ও আপনারা আমার চারপাশে আছে, ঘুরপাক খাচ্ছে কেমন করে ওয়াসওয়াসা দিয়ে বাড়ির মধ্যে নিতে পারে। কারণ ও আল্লাহর ইবাদত করেছিল 6 লক্ষ বছর। ক্যান ইউ ইমাজিন হাউ ইট পসিবল? এইটা আবার কেমনে সম্ভব? এইটাই বাস্তব। ইবনে কাসির লেখছেন এই 6 লক্ষ বছর ইবাদত করে 3টা শক্তি আল্লাহর কাছ থেকে নিয়েছিল। 1, কিয়ামত পর্যন্ত হায়াত। 2, যাতে অসুস্থ না হয়। 3, মাজারার দাম, ইংরেজিতে আমরা বলি ব্লাড সার্কুলেশন, রক্তে যাতে চলাচল করতে পারে। আমার আল্লাহ বলেন দিলাম, কি করবি? সে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল আমি দেখে নিব আপনার বান্দারা কিভাবে ভালো ভালো কাজ করে। তো আজকের এই বাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার 57তম মাহফিলের ক্ষেত্রে সে আপনার আমার দুশ্মন। কথা বলেন না কেন? সেই শয়তানটাকে দূরীভূত করার জন্য আমরা একটা তাকবীর দিব, নারায়ে তাকবীর। হয় না, আরো আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কুরআনুল কারীমের 114টি সূরার মাঝখানে অন্যতম একটি সূরা, সূরাটির নাম সূরাতুল কলম। সরল অনুবাদ, আমার আল্লাহ বলছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি আল্লাহ শপথ খেলাম, কসম খেলাম কলমের, ওই কলম যা লিপিবদ্ধ করে তার। আল্লাহ ডাক দিয়া বলছেন নবী হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আমি আল্লাহ এইটা সার্টিফিকেট দিলাম, আমি আল্লাহ এইটা সিদ্ধান্ত নিলাম, আমি আল্লাহ পৃথিবীর মানুষদের কাছে এইটা মেসেজ দিলাম, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি উন্মাদ নন, পাগল নন। আল্লাহ বলছেন নবী গো ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য আছে অফুরন্ত পুরস্কার। আল্লাহ চূড়ান্তভাবে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্রের মধ্যে অধিষ্ঠিত আর প্রতিষ্ঠিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা বর্তমান যে সময়টার মধ্যে বসবাস করছি, এই সময়টাকে বলা হয় দ্য এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বর্তমান এই যুগটা হলো বিজ্ঞানের যুগ। কিসের যুগ? সবাই বলেন কিসের যুগ? এই পৃথিবীর মধ্যে নানা মতের, নানা ধর্মের লোক বসবাস করে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কনফুসিয়াস, 4500 ধর্মের লোক। কেউ রামায়ণকে মান্য করে, কেউ জিন্দাবেস্তাকে মান্য করে, কেউ ত্রিপিটাককে মান্য করে, কেউ তোরাকে মান্য করে। এক একজন এক একটা ধর্মকে পালন করে থাকে। তবে প্রত্যেক ধর্মের মাঝখানেই একজন তাদের নেতা আছে। উই আর প্রাউড, আমরা গর্ববোধ করতে পারি, বলতে পারি এইটা পৃথিবীর মধ্যে যত মহামানব আগমন করেছে, পৃথিবীর সব মহামানবের মধ্যে শ্রেষ্ঠ হলো আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন না কেন? এই গুগলের ভিতরে আমার যেহেতু এলিট পার্সন, শিক্ষিত যুবক ভাইয়েরা, যুবক আমি তোমাকে ভালোবাসি, যুবক আমি তোমার উদ্দেশ্যে বলতে চাচ্ছি, তুমি আজকে শুধু এই কথা বলো যে আমরা যুক্তি ছাড়া কিছু বুঝতে চাই না, আমাদের যুক্তি লাগবে। কথা বলেন না কেন? যুবক আমি তোমাকে বলবো, গুগলের ভিতরে তুমি সার্চ দিবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কি, গুগল তোমাকে বলবে ধর্মীয়গত দিক থেকে গুরু নানক, রাধাকৃষ্ণ, গৌতম বুদ্ধ, রামায়ণ, এরা ধর্মীয়গত দিক থেকে শ্রেষ্ঠ। এই গুগলের ভিতরে যদি লেখা হয় রাষ্ট্র নিয়ে কথা বলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কে, বলবে এরিস্টটল, প্লেটো, লেনিন, স্টেলিন, মাও সেতুনের নাম। এই গুগলের ভিতরে যদি সার্চ দেওয়া হয় পৃথিবীর মধ্যে জ্ঞান নিয়ে কথা বলে শ্রেষ্ঠকে, আপনাকে বলবে সর্বোচ্চ আইনস্টাইনের কথা, যার সূত্র দিয়ে পৃথিবী চলে, E = mc²। এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন, যার সূত্র দিয়ে পৃথিবী চলে। সর্বোচ্চ গুগল আপনাকে বলবে আব্রাহাম লিঙ্কন ওয়াজ এ গ্রেট লিডার। বাট আপনার আমার নবী এমন এক মহামানব, আপনার আমার নবী এমন এক রহমত, আপনার আমার নবী এমন এক শ্রেষ্ঠ নবী। আল্লাহ ডাক দিয়ে বলছেন বন্ধু আপনার কথা তারা কি বললো? সর্বোচ্চ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা তার কলমের ভাষায় লিখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লিডার, এজ এ ল গিভার, এজ এ মেসেঞ্জার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তারা তাদের কলম দিয়ে লিখেছে দ্য ওয়ান্ডার অফ দ্য ইউনিভার্স, দ্য ফার্স্ট অফ ক্রিয়েশন and the last of the prophets and messengers in the continuity of the arrival of the world, the greatest great man of all time, the best example of human trees is the omnipotent pioneer of humanity, Ahmad Mujtaba। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সবার কলম এক জায়গায় থেমে গিয়েছে যে একত্রে জামাল,
কামাল, ইহসান, কারাবাত, 4 গুণের সমষ্টিগত রূপরেখা কারো মধ্যে নাই। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধুরে আপনাকে জানিয়ে দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, 4 গুণে সমৃদ্ধ আমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আপনাকে ঘোষণা দিলাম। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, গভীর মনোযোগ। কালামুল্লাহ শরীফের বড় এক গুরুত্বপূর্ণ সূরা, সূরাটির নাম সূরাতুল কলম। সবাই আপনারা জানেন। ভাইরে, আমরা গর্ববোধ করে বলতে পারি, পৃথিবী আজকে দেখছে শান্তি কোথাও নাই। এই যে পৃথিবীর মধ্যে বিভিন্ন যুদ্ধ দেখছেন, এই পৃথিবীর মানুষ কোথাও তো শান্তি খুঁজে পাবে না। মুক্তি যদি আপনি পেতে চান, শান্তি যদি আপনি পেতে চান, আমি আপনাকে বলবো লেনিন স্ট্যালিনের কাছে গেলে পৃথিবীর মধ্যে আপনি শান্তি খুঁজে পাবেন না। শান্তি একমাত্র আপনি খুঁজে পাবেন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে আপনি গ্রহণ করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? কেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি নাজিল করলেন? আপনি যখন কোন সূরার তাফসীর শুনতে যাবেন, মুফাসসিরিনে কেরামগণ, বিশেষ করে ইমামে জালালউদ্দিন সুয়ুতি, ইমাম সুয়ুতি কোন ব্যক্তি জানেননি? যিনি ৭৫ বার জাগ্রত অবস্থায় আমার রসুলকে দেখেছে। কয়বার? এই আপনি যখন তাফসীর শুনতে যাবেন, শানে নুজুল বুঝতে হবে। নবীজি আমার যখন আরবের মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করবেন, 1 থেকে 40 বছর পর্যন্ত আল্লাহ নবুয়ত প্রকাশিত করলেন না। এইবার 1 থেকে 40 বছর পর্যন্ত নবীজি এমন একটা আদর্শ প্রতিষ্ঠা করলেন যে আবু জাহেল 40 বছর পরবর্তীতে নবীজির বিরোধিতা করেছিল। ওই 40 বছরের আগে ওই আবু জাহেলই আপনার আমার নবীজিকে আল আমিন বলেছিল। কথা বলেন না কেন? যে আবু জাহেল 40 বছরের পর বিরোধিতা করেছে, ওই তো বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাদিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানবতা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত হয় না। কথা বলেন না কেন? কিন্তু চূড়ান্ত কথা এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়ে বললেন, হাবিব, বন্ধুরে, আমি আল্লাহ আপনার উপর নাজিল করলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সূরা আলাকের 5টি আয়াত আল্লাহ যখন নাজিল করলেন, নবীজি এইবার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে আসলেন। আম্মাজান হযরতে খাদিজা বললেন, ওগো নবীজি, কি হয়েছে আপনি বলবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, রে খাদিজা, তোমারে জানাই দিলাম, ওই যে হেরা গুহার মধ্যে আমি জিব্রাইলকে দেখেছি, হেরা গুহার মধ্যে আমার উপর ওই নাজিল হয়েছে। এইবার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি, আপনাকে জানিয়ে দিলাম, আপনি যে নতুন ধর্মের দাওয়াত দিচ্ছেন, আমি খাদিজা প্রথম আপনার দাওয়াতকে গ্রহণ করে নিলাম। আপনার দাওয়াতকে আমি গ্রহণ করে নিলাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুসলমান বানালেন, সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে মুসলমান বানালেন, হযরতে যায়েদ ইবনুল হারিসাকে মুসলমান বানালেন, সিদ্দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান বানালেন। এইবার সাহাবীরা যখন মুসলমান হলেন, সাহাবীরা মাঝে মধ্যে নামাজ পড়ার জন্য ওযু করে। কি করে? মুসলিমদের পাওয়ারফুল একটা ইবাদতের নাম ওযু। সুবহানাল্লাহ বলবেন না? সুনান তিরমিজি আপনি খোলেন, প্রথম অধ্যায়টি আপনি খোলেন, নবীজি বলছেন, উম্মত, ওযুর পানি নিয়ে মুখমণ্ডল ধৌত করলা, হাত ধৌত করলা, মাথে মাসে করলা, পাও ধৌত করলা, এই অঙ্গগুলো যে ওযুর পানি নিয়ে ধৌত করলা, আও মা আখিরিল কাতরিল মাই, ওযুর সর্বশেষ পানির ফোঁটাটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে ওই শরীর দিয়ে যত গুনাহ হয়েছে আল্লাহ সব মাফ করে দেন। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেয়ে যখন ওনারা ওযু করলেন, আরবের বড় বড় কাফেররা চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইসলামের দাওয়াত দিচ্ছেন। আপনি তাফসিরে তাবারি খুলবেন, আপনি ইমাম রাজির তাফসিরে কাবিরটা খুলবেন, ইবনে কাসিরের তাফসির ইবনে কাসির খুলবেন, সাম্প্রতিক কালের মাযহারিটাও আপনি খুলেন, এই রকমের কয়েকটা তাফসির খুলেন, শান নুজুল খুলেন, আল্লাহ কেন নাজিল করলেন। আরবের লোকেরা এইবার দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আটকানো যাবে না, ওনার নুরানি চেহারা দেখতে দেরি হয়, আরবের লোকেরা মুসলমান হতে দেরি হয় না। এইবার আরবের লোকেরা ওযু দেখলেন, এই ওযু দেখে প্রশ্ন করলেন, এইটা আবার কোন ইসলামের দাওয়াত দেয়?
এইটা আমার কোন রবের দাওয়াত দেয়? আরবের লোকেরা চিন্তা করলো নবীজির দাওয়াতকে আটকানো যাবে না, নবীজিকে তাহলে কি করতে হবে? এইবার তারা সিদ্ধান্ত নিল, শোনরে তোমাদেরকে জানিয়ে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একটা পাগল নবী। নাউজুবিল্লাহ বলবেন না? একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন নাউজুবিল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ফাআনজালাল্লাহু মিন সূরাতিল কলাম, আল্লাহ সূরা কলম নাজিল করলেন। নবী হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরবের লোকেরা আপনার দাওয়াতকে আটকানোর জন্য, পৃথিবীর মাঝখানে আপনাকে আটকিয়ে দেওয়ার জন্য, এরা আপনার সাহাবায়ে কেরামদের মনোবলকে ভাঙ্গার জন্য এরা আপনাকে উন্মাদ পাগল বলেছে। আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আমি আল্লাহ আপনার ক্ষেত্রে পুরস্কার ঘোষণা করলাম, আপনি পাগল নন, আপনি উন্মাদ নন, আপনি হলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্রের মধ্যে অধিষ্ঠিত আর প্রতিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। আপনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চরিত্রের মধ্যে অধিষ্ঠিত। আয়াত নিয়ে মুফাসসিরিনে কেরামগণ তাফসীর করেছেন, যেখানে আল্লাহ তাআলা নুনের কসম খেলেন, মানে নুনটা তো কোরআনুল কারীমে 29টি সূরার প্রারম্ভের উপরে হরফুল মুকাত্তাত আল্লাহ ব্যবহার করেছেন, কিন্তু আল্লাহ এখানে কলমের কসম কেন খেলেন? কারণ মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তকদির লিখেছেন। কথা কোন নাকি? ওই যে আল্লাহ তকদির লিখিয়েছিলেন ফেরেশতাদেরকে দিয়ে, আপনার আমার সৃষ্টির ওই আলমে আরওয়ার জগতের আগেও যে আল্লাহ তকদির লিখেছেন, আল্লাহ নিজেই তাফসীর করছেন। বন্ধু, কেন কলমের কসম খেয়েছি এরা জানতে চায়, আপনি জানিয়ে দেন। ওই যত মানুষের আদম থেকে কিয়ামতের শেষ ব্যক্তি পর্যন্ত যত মানুষের তকদির আমি আল্লাহ লিপিবদ্ধ করিয়েছিলাম, আপনি জানিয়ে দেন যত নবী রাসূল আউলিয়া কুতুব আবদাল মানুষ পৃথিবীর মধ্যে আগমন করেছে কিংবা করবে, যত মানুষের তকদির লেখা হয়েছে, আপনার মতো এত সুন্দর চরিত্র ওই তকদিরের কলম দিয়ে লেখা হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনার মতো এত সুন্দর লেখা হয় না, এই জন্য আমি আল্লাহ কসম খেলাম কলমের। মনে রাখতে হবে, ইসলাম হলো কলমের ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আনন্দিত বাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসা ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা, কথা বলেন না কেন? এই মাদ্রাসার প্রথম ফাউন্ডার আমার স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলার বাড়ির মধ্যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে প্রিন্সিপাল করে, মুসাব বিন উমাইরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইস প্রিন্সিপাল করে, সাফা পাহাড়ের পাদদেশের মধ্যে রাসূলুল্লাহ কোরআনকে পড়ার জন্য, দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, কলম লিপিবদ্ধ করার জন্য সর্বপ্রথম মাদ্রাসা তৈরি করেছিলেন। আমরা তো ওই জাতি উম্মাতুন ইকরা, আমরা হলাম পড়ুয়া জাতি। কথা বলেন না কেন? আমাদের প্রথম স্লোগান ছিল নামাজের নয়, রোজার নয়, যাকাতের নয়, আমাদের প্রথম স্লোগান ছিল পড়ো। কথা বলেন? প্রথম স্লোগান আমাদের পড়ো। এই জন্য ইসলাম তো ওই ধর্ম, এখানে পড়াশোনা মাইনাস করে কোনো কিছু হতে পারে না। কথা বলেন ভাই? প্রিয় হাজরিন, তাহলে একটু বোঝার চেষ্টা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে এত সম্মান দিলেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধুরে কেমন করে আপনি পাগল হবেন? হতে পারেন না। পৃথিবীর সবচেয়ে সৌন্দর্যতা আমি আল্লাহ দিলাম, সবচেয়ে সুন্দর চরিত্র আমি আল্লাহ আপনাকে দিলাম। এ বন্ধুরে, মানুষ কেন চিন্তা করে না আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার চরিত্রের ক্ষেত্রে আজিম শব্দ ব্যবহার করলাম? আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধুরে একটাকে নিয়ে তাদেরকে বলেন গবেষণা করার জন্য। ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে নকল করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আপনার আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের মধ্যে গেলেন। ওগো নবীজি, আপনার কাছে আরবের মহিলারা একটা প্রশ্ন পাঠিয়েছে। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা বলো রে, তারা কি জানতে চেয়েছে? ওগো নবীজি, আপনি তো মেরাজ থেকে এসে বলেছেন ইউসুফ নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছে। আপনি কি বলবেন না ইউসুফ নবী বেশি সুন্দর নাকি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর? আমি আপনাদের কাছে জানতে চাই, ইউসুফ নবী বেশি সুন্দর নাকি আমাদের নবী? আরো আওয়াজ দিয়ে বলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আয়েশা তোমারে জানাই দিলাম, ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসারনা বিতাকদিইস সুদুরি আলা ইয়াদি। আয়েশা, পৃথিবীর মানুষদেরকে তুমি জানায় দাও, ইউসুফ নবীর চেহারাটা দেখে জুলেখার সঙ্গী সাথীরা তাদের হাতের মধ্যে আপেলের পরিবর্তে হাতের আঙ্গুল কেটেছিল। আয়েশা, তুমি আরবের মহিলাদেরকে জানায় দাও, ওই জুলেখার সঙ্গী সাথীরা যদি তোমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মোবারক একবার দেখতো রে, আঙ্গুল নয়, তারা তাদের কলিজাটাকে কেটে টুকরা টুকরা করে দিত। ইমাম সুয়ুতি লিখছেন, রাসূলুল্লাহর ওয়ারাব, ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসারনা বিতাকদিইস সুদুরি আলা ইয়াদি। আয়েশা, তুমি গোটা আরবের মহিলাদেরকে জানিয়ে দাও, ইউসুফ নবীর চেহারাটা দেখে জুলাইখার সঙ্গী সাথীরা তাদের আঙ্গুল কেটেছে। তারা যদি তোমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মোবারক একবার দেখতো, আঙ্গুল নয়, তারা তাদের কলিজাটাকে কেটে টুকরা টুকরা করে দিত। প্রিয় ভাই, এই যে আমরা একটা মাসের মধ্যে আসি, আরবি মাসটার নাম কি? সবাই বলেন ভাই। রজব মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা তো ওই মাস পৃথিবীর সব ইতিহাস ঐতিহ্যকে ভেদ করে স্যাঁত করে পায়ের নিচে ফেলে যিনি আরশে আজিমে গিয়েছিলেন। কথা বলেন না কেন? যদিও বিজ্ঞান আমাদেরকে বলতে চায়, সায়েন্স গিভস আস বাট এ পার্টিয়াল নলেজ অফ রিয়ালিটি। আমরা শুধুমাত্র আংশিক ধারণা দেই। আমার কোরআন বলে আমি কোনো আংশিক ধারণা দেই না। দিস ইজ দ্য বুক, এ বুক ইন হুইচ দেয়ার ইজ নাথিং রং। এমন এক কোরআন আল্লাহ পাঠালেন, এর মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, ডাউট নাই। ওই কোরআনকে সামনে নিয়ে বলতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ স্বপ্নযোগে হয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে বাস্তবে। কথা বলেন না কেন? বাস্তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। বিজ্ঞান আমাদেরকে বলতে চায়, শোনো এটা সম্ভব না। নাউজুবিল্লাহ বলে যে প্লিজ তুমি আমাকে উত্তর দাও, কেন সম্ভব না? এরা বলে, শোনো, পৃথিবী তো চলে স্যার আইজ্যাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে। মাধ্যাকর্ষণ শক্তি কোনটা? গাছ থেকে আপনি একটা আপেল ছাড়লেন, এটা নিচে গেল না উপরে গেল? মাশাআল্লাহ, সব সায়েন্সের ছাত্র এখানে, এটা সায়েন্স পড়াচ্ছি। যে গাছ থেকে আপনি আপেল ছাড়লেন, স্যার আইজ্যাক নিউটন এইটাকে মাধ্যাকর্ষণ শক্তি তথ্য দিল পৃথিবীবাসীর কাছে। বিজ্ঞান বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে জমিন থেকে প্রথম আসমানে যাবেন, সপ্তম আসমানে যাবেন, লা জামান লা মাকান সিদরাতুল মুনতাহা ভেদ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে যেতে পারেন, এটা আমরা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলবেন না? বিজ্ঞান দ্বিতীয় বলতে চায়, পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, যেখান থেকে 8 মিনিট 22 সেকেন্ড সময় লাগে সূর্যের আলো পৃথিবীতে আসতে। সুবহানাল্লাহ বলবেন? যেটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। যে সূর্য আপনি সকালবেলা দেখেন, এইটার তাপমাত্রা হলো 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস, যেখানে মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াসে আপনি লোহা দিলে লোহা গলে শেষ, লোহার কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না। সায়েন্স বলতে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখন উপরে উঠবে, তখন মহাশূন্যের মধ্যে তিনি যখন যাবেন, সেখানে তো অক্সিজেন নাই, সেখানে তো ভারসাম্য নাই। আরে সর্বনাশ, তিনি কেমন করে 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ভেদ করে আরশে আজিমে যাবে? না, আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহর মেরাজ হয় নাই, মানি না। আরো আওয়াজ দিয়ে বলেন। তৃতীয় যুক্তি দিয়েছিল তৎকালীন জামানায় বহুত বড় এক মহাপণ্ডিত বুদ্ধিজীবী, যার নাম আবু জাহেল। কিতা জাহেল? সবাই বলেন। অবুদ্ধিজীবী, ওর অনেক বুদ্ধির কারণে মাথায় চুল নাই। কথা কর না? ঢাকার মধ্যে আমরা মাঝে মধ্যে দেখি এক শ্রেণীর লোক প্রেস ক্লাবের সামনে বসে এই রকমের হুঙ্কার দেয়, বাংলাদেশ থাকবে, আমরা 30 লক্ষ যুদ্ধ করে শহীদ হয়ে বাংলাদেশের মধ্যে একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, এই স্বাধীন রাষ্ট্রের মধ্যে সব থাকবে, ইসলাম থাকবে না। আর আওয়াজ দিয়ে বলেন। কিরে ভাই, যে বলেছিল বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, রাষ্ট্রধর্ম ইসলাম ঠিকই আছে, তুমি নাই। কথা বলেন না কেন? ভুলে গেলে হবে না, এইটা 92% মুসলিমদের দেশ, 3.5 লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ। এই দেশের মধ্যে যদি কোনো রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে কেউ যদি কথা বলতে চায়, ইসলামের বিরুদ্ধে কোনো কথা চলবে না। কথা বলতে হলে ইসলামের পক্ষে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী আজকে আমাদের দিকে আসছে, আর একটু অপেক্ষা করেন, আর একটু অপেক্ষা করেন।
আপনি দেখেন পৃথিবী গবেষণা করে তারা লিখতে বাধ্য হয়েছে, শোনো পৃথিবীর মানুষ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইংরেজরা লিখেছে, ইফ এনি রিলিজিয়ন হেড দ্য চেঞ্জ অফ রুলিং ওভার ইংল্যান্ড মে ইউরোপ উইথিন দ্য নেক্সট 100 ইয়ার্স ইট উড বি ইসলাম। তারা বলেছে তোমরা যে পাখির মতো গুলি করে মুসলমানদেরকে হত্যা করছো, পৃথিবী থেকে মুসলমানদেরকে যে খালাস করার জন্য তোমরা চিন্তার মধ্যে মগ্ন আছো, এই দিকে যাব না আমরা আমাদের দুই চোখ দিয়ে দেখছি আগামী 2070 সালে সব ধর্মের লোকদেরকে পেছনে ফেলে মুসলমানেরা প্রথম চলে যাবে, আমরা চলে যাব। কারা? কারণ আমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে, আমাদের কাছে কোরআন আছে। কথা কোন না কে? আবু জাহেল ডাক দিয়ে বলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এইদিকে আসো, এতদিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছি, তোমরা বিশ্বাস করো নাই, আজকে আমার কাছে যুক্তি আছে। বলো কি যুক্তি? শোনো, মক্কা থেকে বর্তমান জেরুজালেম এটা 1238 কিলোমিটারের দূরত্ব, যেখানে যেতে আসতে 40 দিনের রাস্তা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গত রাতে এশারার নামাজ পড়ে বাইতুল আকসা থেকে, মক্কা থেকে বাইতুল আকসা, সেখান থেকে আরশে আজিমে গিয়েছেন, আবার বলে ফজরের আগেই চলে গেছে। এটা কি একটা পাগলকে বললো তো বিশ্বাস করবে না? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে বাইর হয় এইটাই সত্য কথা। কথা বলেন না কেন? আপনাকে মনে রাখতে হবে, ঈমান সেনসিটিভ বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনসিটিভ বিষয়। আপনার এমন কোনো শব্দ চয়ন হতে পারবে না যেইটা দিয়ে আমার রসুল কষ্ট পায়। আপনি এমন কোনো শব্দ চয়ন করতে পারবেন না যেইটা রসুলের বিরুদ্ধে যায়। আপনি এমন কোনো কথা জবান দিয়ে বাইর করতে পারবেন না। পৃথিবীর শ্রেষ্ঠ সেলিব্রিটি আপনি হতে পারেন, ভাইরাল আপনি হতে পারেন, রাজা হতে পারেন, ক্ষমতা আপনার কাছে থাকতে পারে, নবীর বিরুদ্ধে যদি আকার ইঙ্গিতে কোনো স্লোগান যায় মুসলমানেরা তা মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার ক্ষমতা থাকতে পারে, আপনার ভাইরাল হতে পারেন, সাবধান সাবধান সাবধান, আন তাহবাতা আমালুকুম, সব বরবাদ। কথা বলেন না কেন? আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আবু জাহেল নিজে দেখেছে, শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, মুসলমান হয়েছিল? হতে পারে না। এজন্য ঈমান এটা খুশনসিব লাগে, আমরা গর্বিত যে উই আর প্রাউড অ্যাজ এ মুসলিম। Jannat is our destination, but we do not know our destination. I do believe we have a lot of mission and vision that we will have to fulfill. আমাদের প্রত্যেকের মিশন আর ভিশন হলো জান্নাতে যাওয়া। কথা বলেন না কেন? প্রত্যেকের মিশন আর ভিশন। তা আবু জাহেল ডাক দিয়ে বলল, আমি বিশ্বাস করি না। এইবার সিদ্দিক আকবর বলে, রসুল যদি বলে এটাই সত্য কথা। দেখেন, বিজ্ঞান বলে আমরা বিশ্বাস করি না, বিজ্ঞানের সূত্র দিয়ে আমরা প্রমাণ করতে পারি যে মেরাজ হয়েছে। কেমনে? আইনস্টাইন যে সূত্র দিল, E=mc², দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আর সময়, স্পেস টাইম, যেই থিওরি দিয়েছে যে এই চারটাকে যদি আটকানো যায় তাহলে সম্ভব। আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধু আপনার মেরাজের সময় পৃথিবী সব আটকিয়েছিলাম আমি এই কারণে, না হয় আপনার উম্মতের মাঝখানে একদল মুসা নবীর উম্মতের মতো গরুর পূজা শুরু করে দিত। কথা বলেন না কেন? আল্লাহ ডাক দিয়ে বলছেন, আর সে আজিমের মধ্যে আপনাকে নিয়ে আসলাম, ধুলক বুলক গ্রহ নক্ষত্র সব আপনার পায়ের মধ্যে নিচে ফেলে দিলাম। বন্ধুরে, নিচে ফেলে আমি পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিলাম, সবচেয়ে বেশি ভালোবাসি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় হাজরিন, তাহলে কি বুঝলেন আপনি? এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ হাবিবকে ডাক দিয়া বলেন, বন্ধুরে আপনি পাগল না পাগল হতে পারেন না। বন্ধুরে, পৃথিবীর মানুষদেরকে আপনি জানাই দেন, আমি আল্লাহ আপনারে কত বেশি ভালোবাসি রে বন্ধু। শুধু আমি ভালোবাসি বিষয়টা এরকমের নয়, আপনার সাহাবীরাও তো আপনাকে অনেক বেশি ভালোবাসে। এই ব্যাপারে সুনানে আবু দাউদের একটা হাদিস আপনি নিতে পারেন। সুনানে আবু দাউদের মধ্যে একখানা হাদিস মোবারক এসেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে গেলেন, মদিনার মানুষগুলো সোনার মানুষ, সোনার মানুষ, সোনার মানুষ। কথা কোন ঠিক কিনা? আপনারা যারা হাজী সাহেব মদিনার মধ্যে গিয়েছেন, আমি যদি প্রশ্ন করি, বলেন রে ভাই, পৃথিবী ইউরোপ দেখেছেন, আমেরিকা দেখেছেন, সব দেখেছেন, বলেন না পৃথিবীর শ্রেষ্ঠ আপনার কাছে কোনটা ভালো লেগেছে? আপনি ফার্স্ট চান্সে বলবেন মদিনা তো সোনার মদিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন, সাদ বিন মুআযের মতো জলিলুল কদর সাহাবীরা আসলেন, নবীজিকে ডাক দিয়ে বললেন, হুজুর, ওগো নবীজি, মদিনার মানুষগুলো আপনারে অনেক বেশি ভালোবাসে। মদিনার মানুষ যাকে যাকে মুসলমান হওয়া শুরু হলো,
নবীজি যেই দিন ঢুকলেন মদিনার মধ্যে 14,000 স্কোয়ার ফিটের মদিনা, নবীজি যেই দিন আবার নিজ মাতৃভূমি মক্কার মধ্যে গেলেন ওই দিন 14,000 নয় 32 লক্ষ স্কোয়ার ফিটের মদিনায় রূপান্তরিত হয়ে গেল। এইবার নবীজির কাছে সাহাবীরা মুসলমান হলেন। জলিলুল কদর একজন সাহাবী হযরতে তালহা ইবনে বরা ওনার নাম। সাহাবী এখনো মুসলমান হয় নাই। মদিনার মানুষগুলো এসে বললেন তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, সবাই তো আপনারা পারেন, হায় রে হায়, নবীজি যেই দিন মদিনার মধ্যে ঢুকবেন কোন যুবক ঘরের মধ্যে নাই, কিশোর ঘরের মধ্যে নাই, ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে মা তার ঘর থেকে বাহিরে চলে গেল, কেউ ঘরের মধ্যে নাই। নবীজিকে ইস্তেকবাল জানায়, র্যালি জানায়, র্যালি। এই যে ঈদে মিলাদুন নবীর দিন র্যালি করি, প্রমাণ আছে কিনা? কথা কন্যাকে আছে কিনা? এরে ভাই আপনি তো আমারে প্রশ্ন করবেন, ভাই এইটা কেন আমরা করব? এইটা তো খ্রিস্টানদের কালচার। এরে ভাই আপনি কেন খ্রিস্টানদের কালচার আমার মধ্যে আনবেন না? রে ভাই প্রশ্নের উত্তর দেন, নবীজি আগমনের কারণে আপনি খুশি কিনা? সবাই বলেন। আমি যদি প্রশ্ন করি, বাদেশ্বরের মুসলমান আপনি বলেন তো আপনি রসুলের আগমনের কারণে খুশি কিনা? সবাই তো হাত তুলে বলবেন, হুজুর দুনিয়ার মধ্যে এসেছি, রসুলকে পেয়ে যদি খুশি না হই আর তো খুশি হতে পারবো না। আরে ভাই এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি আপনি হয়েছেন, এইটাই ঈদে মিলাদুন নবী। কথা কন না কে? আরো আওয়াজ দিয়ে বলেন। নবীজি যে এইবার গেলেন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে, সব সাহাবীরা নবীজির সামনে বসা, একজন দুইজন তিনজন সবাই আগে ছিল কাফের, এইবার মুসলমান হলেন। নবীজির সামনে 13 বছরের ছোট্ট একটা বালক এসে বসলেন, নাম হযরতে তালহা ওনার নাম। নবীজিকে একদিন দেখলেন, 2 দিন দেখলেন, 3 দিন দেখলেন। হযরতে তালহা এইবার নবীজিকে ডাক দিয়ে বললেন, হুজুর আপনারে জানাই দিলাম গো নবীজি, আমি সব কিছু দেখলাম, কিসরা কাইসার দেখলাম, রাজ্য ক্ষমতা সব কিছু দেখলাম। ওগো নবীজি ফালাহুয়া ইনদি আহসানু মিনাল কমর, গোটা পৃথিবীর মানুষদেরকে আমি জানিয়ে দিতে চাই, আকাশের পূর্ণিমার চাঁদের থেকে আপনি জমিনের পূর্ণিমার চাঁদ 1000 গুণে সুন্দর। ওগো নবীজি আপনি 1000 গুণে সুন্দর। নবীজি একদম বলে, তালহা তুমি কি করবা? ওগো নবীজি আপনি আমারে মুসলমান বানায় দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইবার হাতের মধ্যে নিলেন, নবীজি কালেমা পড়ালেন, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন। এইবার একদিন নবীজিকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি সব সাহাবীরে কাজ দেন, আমারে কে দিবেন না? নবীজি বললেন, আমি যদি কাজ দেই তুমি পারবানি? নবীজি বললেন, কি কাজ দিব? ডাক দিয়ে বলেন, হুজুর যেইটা দেন ওইটাই করব। হযরতে তালহাকে নবীজি বলে, তালহা তোমারে জানাই দিলাম, আমি যদি বলি তোমার বাবার শরীর থেকে মাথা আলাদা করে মাথা নিয়ে আসার জন্য পারবানি? হযরতে তালহা যেই মাত্র নবীজি বললেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা ইউটার্ন নিয়ে পিছনে যাচ্ছেন। নবীজি ডাক দিয়ে বলেন, তালহা রে এই দিকে আসো রে বাবা, এই দিকে আসো। ওগো নবীজি আপনি কেন ডাক দিলেন? আল্লাহর হাবিব বললেন, কোথায় যাচ্ছ? ওগো নবীজি আপনি যদি আদেশ করেন, আপনার আদেশটা তো মান্য করা আমার জন্য আবশ্যক হয়ে যায়। আমি চলে যাচ্ছি, বাবার শরীর থেকে মাথাটাকে আমি আলাদা করব। ওগো নবীজি বাবার শরীর থেকে মাথাটাকে আলাদা করে আপনার কাছে নিয়ে আসবো। নবীজি ডাক দিয়ে বলেন, তালহা তোমারে জানাই দিলাম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীকে ধ্বংস করার জন্য আসি নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীকে গঠন করার জন্য এসেছি। এইবার হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কদম থেকে বাড়িতে চলে গেলেন। নবীজির কদম থেকে যখন বাড়িতে চলে গেলেন, নবীজি একদিন দেখলেন না, 2 দিন দেখলেন না, 3 দিন দেখলেন না। নবীজি বললেন, সাহাবীরা রে বলো রে আমার সাহাবী তালহা কোথায়? এক সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর আপনারে জানাই দিলাম গো নবীজি, আপনার সাহাবী তো মুমূর্ষ অবস্থার মধ্যে পড়ে রয়েছে। নবীজি বললেন, কেন খবর দিলা না? ওগো নবীজি অনেক দূর তার বাড়ি, কেন আপনাকে খবর দিব? নবীজি বললেন, আমাকে নিয়ে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে তালহা ইবনে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গিয়েছে। প্রিয় ভাইয়েরা আমি কোনো বানোয়াট ঘটনা বলছি না, আপনি সুনান আবু দাউদ খোলেন, উসুদুল গাবা ফি মারিফাতি সাহাবা কিতাবটা খোলেন। এরে ভাই আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার যখন সাহাবীর বাড়ির মধ্যে গেলেন, সাহাবীর বাড়ির মধ্যে গিয়ে দেখেন ওই সাহাবী অন্তিম শয্যার মধ্যে পড়ে রয়েছে। নবীজি ডাক দিয়া বলেন, এ বড়া সন্তানের কি হয়েছে? ওগো নবীজি, আপনাকে জানিয়ে দিলাম আমার সন্তান তো আপনার হুজরা থেকে যখন এসেছে গো নবীজি, এখানে এসে তো অসুস্থ অবস্থার মধ্যে পড়ে রয়ে গিয়েছে। নবীজি ডাক দিয়া বলেন, এ বড়া তোমারে জানাই দিলাম তোমার সন্তান যদি আজকে ইন্তেকাল করে, রাত্রেবেলা যদি ইন্তেকাল করে, তুমি আমারে খবর দিবা, আমি রাসূল নিজে এসে তার জানাজার নামাজ পড়াবো। ঠিক ওই মুহূর্তের মধ্যে নবীজি চলে আসলেন। নবীজি যখন চলে আসলেন, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা চোখ খুলল। মৃত্যুর অন্তিম শয্যার মধ্যে সাহাবী পড়ে রইলেন। সাহাবী যখন অন্তিম শয্যার মধ্যে পড়ে রইলেন, বাবার কাছ থেকে বিদায় নিবে, শরীর ভালো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। বাবার হাতটা ধরে ডাক দিয়ে বলেন, বাবা গো, আপনার কাছে আমাকে বিদায় দেন, আমার মনে হয় আমি বাঁচবো না, তবে আমি অসুস্থতা অবস্থার মধ্যে কে কে আমাকে দেখার জন্য এসেছেন? হযরতে বড় ডাক দিয়ে বলেন, তালহা তোমারে জানাই দিলাম, তালহারে এতদিন পর্যন্ত আমাদের ঘরটা অন্ধকার ছিল, অন্ধকার অন্ধকার। তালহা তোমারে জানাই দিলাম, অল্প কিছুক্ষণ পর রাহমাতাল লিল আলামিন আমাদের ঘরের মধ্যে আগমন করেছিলেন, ওনার আগমনের কারণে আমাদের ঘর আলোকিত হয়ে গেছে। আমার রাসূল সাল্লাল্লাহু যেই ঘরের মধ্যে যায় ওটা পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। কথা বলেন না কেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতি বলবেন সে জান্নাতি। কথা বলেন না কেন? আশারায়ে মুবাশশিরা 10 জন তো আছে, আরো কত সাহাবাই কেরামদেরকে বললেন তোমরা জান্নাতি। আমার রাসূল ডাক দিয়ে বলছেন, শোনো, আল্লাহ আমাকে শরীয়ত প্রণয়নদাতা বানিয়েছে। আমার মন শুধু চাইতো যদি কিবলাটা বাইতুল আকসা না হয়ে বাইতুল্লাহ হতো। আল্লাহ বলছেন আপনার বলার দরকার নাই, তো আমি তো আপনার ভালোবাসি। আপনি মাজনুন না, বিমাজনুন না, আপনি পাগল না বন্ধু। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনার মন চাইছে আমি পরিবর্তন করে দিলাম, আপনি কিবলা পরিবর্তন করে বাইতুল্লাহ করেন। দাঁড়িয়ে যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি এসে বলেন, আপনি পারলে কবর থেকে আমার মেয়েটাকে উঠান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই তুমি দাঁড়াও তো, কে আসো? আমার রাসূল বলতে দেরি হয়েছে, ওই বাচ্চাটা কবর থেকে উঠতে দেরি হয় নাই। সাইয়েদনা আলী বলছেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা ফাখারাজনা ফি বাদি নওয়াহিহা ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন। আমার নবীজি বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে গেলে দেখতাম দুধারের গাছপালাগুলো রাসূলকে দেখে সালাম দিত। আমার রাসূল ডাক দিয়ে বলছে, এই আমি শুধু শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেছি, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সাইয়েদনা আলী নামাজ পড়তে পারেন নাই, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না আলিয়ান কানা ফি তুআতিক। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার আলী তো আসরের নামাজ পড়তে পারে নাই, আপনি একটু সূর্যটা আকাশে উঠাই দেন না। আমার রাসূল শুধু বলেছেন, আল্লাহ বলছেন, বন্ধু সূর্যকে আদেশ করে দিলাম, সে আসমানে আবার উঠে গেছে। আরো আওয়াজ দিয়ে বলে, এটা আমার নবীর শান। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি হক্কানি পীর মাশায়েখগণ প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তাদের কাছে এক নাম্বার গ্রহণযোগ্য হলো তাদের ঈমান। ঈমানের মূল কনসেপ্ট হলো রাসূলের ভালোবাসা। কথা বলেন না কেন? আমরা তো ওই ঘটনা জানি, ইমাম রাজি সূরা বাইয়ানার 1 নম্বর আয়াত নিয়ে তাফসীর করছেন। 1 নম্বর আয়াত নিয়ে তাফসীর করে ঘটনাটা এইটা আনলেন যে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে গেলেন। উহুদের ময়দানের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি দান্দান মোবারক শহীদ হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড কষ্ট অবস্থার মধ্যে পড়ে রইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অপশন ছিল, জিব্রাইল এসে বলেছে আপনি চাইলে তাদেরকে ধ্বংস করে দিতে পারি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আমি তাদের হেদায়েতের জন্য দোয়া করি। কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দেন নাই। আপনি এইবার পরে ইমাম ফখরুদ্দিন রাজির তাফসিরে কাবীর খোলেন, সূরা বাইয়ানার 1 নম্বর আয়াতের তাফসীর পড়েন। আল্লাহ হাদিসে কুদসি চমৎকার একটা বাক্য দিলেন, হাবিব আপনি যখন আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধের ময়দানে গেলেন, খন্দকের যুদ্ধের মধ্যে কাফেরদের অতর্কিত হামলার কারণে আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সালাতুল আসরের নামাজ জামাতে পড়তে পারে নাই। নামাজ যখন কাজা হয়ে গেল, যুদ্ধ শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সহ্য করলেন না। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবীজি 2 হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নূরা। আল্লাহ যাদের কারণে, আল্লাহুম্মা ইমলা বুতুনাহু ওয়া কুবুরাহু নারা, আল্লাহ যাদের কারণে আজকে এই জায়গার মধ্যে আমাদের আসরের নামাজ মিস হয়েছে, কাজা হয়েছে, আপনি তাদের পেটগুলোকে ধ্বংস করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই দিন হাবিবকে ডাক দিয়ে বলছেন, হাবিব
পৃথিবীর মানুষদেরকে আপনি মেসেজ দেন আপনার সম্মানের কথা। আমি আল্লাহ আপনার ক্ষেত্রে বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ব্যবহার করলাম, ওয়া রাফা'না লাকা যিকরাক ব্যবহার করলাম, ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা ব্যবহার করলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ব্যবহার করলাম। বন্ধু, পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন আপনার হকের উপর আমার হককে যে আপনাকে প্রায়োরিটি দিলেন, ফামান তারাকা সালাতা তুলা উমরি। হাবিব, পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন আপনার উম্মত যদি নামাজ না পড়ে সে কাফের হবে না, হবে না, হবে না। কিন্তু আপনার উম্মতের মাঝখানে কেউ যদি আপনার সাধারণ একটি চুল মোবারক নিয়ে বেয়াদবি করে, সঙ্গে সঙ্গে সে মুসলমান থেকে কাফের হয়ে যাবে। কথা বলেন না কেন? এটা আমার কথা না, ইমাম রাজির বিরুদ্ধে কলম ধরেন। এটা হাদিসে কুদসি, আল্লাহর বাণী। সম্মান দিয়েছেন একজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? প্রিয় ভাই, তোমার সাথে আমার মতানৈক্য এক জায়গার মধ্যে। তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যখন শব্দ চয়ন করতে যাবা, কেন তুমি সতর্ক হও না? কথা বলেন না কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হৃদয়ের সবচেয়ে উঁচু জায়গার মধ্যে। ওনার বিরুদ্ধে কেউ কথা বললে, ওনার সম্মান নিয়ে কেউ বেয়াদবি করলে, ওনার ক্ষেত্রে সাধারণ শব্দ চয়ন করলে আমরা মেনে নিতে পারি না। কথা বলেন না কেন? সম্মান আল্লাহ দিয়েছেন। আতাদরি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা রাফা আল্লাহু তাআলা যিকরাক। আপনি জানেননি আপনার সম্মান আল্লাহ কিভাবে দিয়েছেন? ইমাম সুয়ুতি আর মহল্লি মিলে দুইজন তাফসিরে জালালাইন লিখেছে, ওয়ারাফা'না লাকা যিকরাকের ব্যাখ্যা ইমাম মহল্লি লিখেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক আই বিআন তুযকিরা মা'আ যিকরি ওয়াল আযানি ওয়াল ইকামাত ওয়াত তাশাহুদ। আল্লাহ বলছেন, হাবিব আপনার সম্মান কত জানেননি? আজানে আমার নামের সাথে আপনার নাম, ইকামতে আমার নামের সাথে আপনার নাম, মানুষের জন্মের দিন ডান কানে আজান বাম কানে ইকামত তখনও আপনার নাম, বিয়ের খুতবার মধ্যে আপনার নাম, যেই দিন আপনার কবরে নামাবে ওই দিনও আপনার নাম। আছে কিনা? কথা বলেন, আছে কিনা? তাহলে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভালোবাসার জায়গার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এজন্য পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতাধর আমেরিকার মধ্যে কেউ যদি নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, ফ্রান্সের মধ্যে কেউ নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, ভারতের মধ্যে কেউ যদি নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, বাংলাদেশ 90% মুসলিমদের দেশ হলো, যদি এই দেশের মধ্যে নবীর বিরুদ্ধে কেউ কোনো স্লোগান দিতে চায়, আমরা তাদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেই না। কথা বলেন ঠিক কিনা? ছাড়বো না। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। কথা বলেন ভাই, এই ক্ষেত্রে কোনো ছাড় নয়। আপনি থাকেন, আপনি সর্বোচ্চ পাওয়ারফুল হন, আপনি আমার রাসূলকে নিয়ে কষ্ট দিবেন না। আমার বাবার বিরুদ্ধে কথা বলেন, আমার পরিবারের বিরুদ্ধে কথা বলেন, নেতার বিরুদ্ধে কথা বলেন, আমি আপনার বিরুদ্ধে একদিনও যাব না। কিন্তু আপনি যদি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে কথা বলেন, আমি অন্ততপক্ষে মেনে নিতে পারবো না। কথা বলেন না কেন? ওই সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পিতাজি আপনি বলবেন না নবীজি এসে কি বলেছেন? সাহাবী হযরতে বরাত ডাক দিয়ে বললেন, শোনো রে, তোমারে জানাই দিলাম, নবীজি এসে বলেছেন তুমি যদি আজকে রাত্রেবেলা ইন্তেকাল করো, আমি যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেই, আমার রাসূল এসে তোমার জানাজা নামাজের মধ্যে উপস্থিত হবে। হযরতে তালহা বাবার হাতটা ধরলেন, হাত ধরে ডাক দিয়ে বললেন, বাবা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইটা বলেছেন এইটাই সত্য হবে। আমার মনও বলছে দুনিয়া থেকে আমি আজকে রাত্রেই বিদায় নেব। তবে বাবা আপনার কাছে আমারও একটা কথা আছে। এ তালহা, কি কথা রে বাবা? মৃত্যুর সন্ধিক্ষণের মধ্যে হযরতে বরাকে ডাক দিয়ে বলেন, বাবা আজকে রাত্রে যদি ইন্তেকাল করি, আমার জানাজার জন্য রাত্রেবেলা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিবেন না? বলেন আল্লাহু আকবার। বরা ডাক দিয়ে বলেন, কেন রে? পৃথিবীর সবাই তো চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াক। এ তালহা, কেন তুমি বাবা চাচ্ছ না আমারে বলবা না? হযরতে তালহা এবার চোখের পানি রাখতে পারলেন না, বাবার হাত ধরে ডাক দিয়ে বলেন, বাবা গো আপনি আমার বাবা, কথা ঠিক, আমি যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা মুবারক দেখলাম, ওই দিন আমার ভিতর থেকে কে জানি ডাক দিয়ে বলল, পৃথিবীর সব মিথ্যা হতে পারে কিন্তু রাসূল মিথ্যা হতে পারেন না। পৃথিবীর সব মিথ্যা হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা হতে পারেন না। ঠিক ঘটনা তাই ঘটলো। রাত্রে বেলা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা বারা স্মরণে রাখলেন। হযরতে তালহা বিদায় নিয়ে চলে গেলেন, রাত্রেবেলা দাফন করলেন। সকালবেলা নবীজি ডাক দিয়া বললেন, এ সাহাবীরা বলো রে আমার সাহাবী তালহার কি খবর? এক সাহাবী ডাক দিয়া বললেন, হুজুর
কাছে গো নবীজি এই খবর আছে গো নবীজি, 13 বছরের বালক সাহাবী গতকাল বিদায় নিয়ে চলে গেছে। নবীজি অঝর দ্বারায় কান্না শুরু করে বললেন, আমারে আমার সাহাবীর কাছে নিয়ে যাও। রাসূলুল্লাহ হেঁটে হেঁটে সাহাবীর বাড়ির মধ্যে গেলেন, গিয়ে দেখলেন বারা দাঁড়িয়ে আছে। বারাকে ডাক দিয়া বলেন, কেন রে তুমি আমারে খবর দিলা না? ওই বাবা ডাক দিয়া বলেন, হুজুর গো, আমার সন্তান আপনার এত বেশি ভালোবাসে আমি তো জানতাম না। আমি আর তার জন্মদাতা বাবা, বাড়ির মধ্যে মা আছে, চাচারা আছে, বংশের লোকেরা আছে গো নবীজি। ও গো নবীজি, আমার সন্তান আপনার এত বেশি ভালোবাসে এটা তো আমি বিশ্বাস করতে পারতাম না। মৃত্যুর অন্তিম শয্যায় আমার হাত ধরে ডাক দিয়ে বললেন, এ বাবা আপনারা জানাই দিলাম আপনি আজকে রসুলকে রাত্রেবেলা খবর দিবেন না। কেন রে? হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি আসবে? ডাক দিয়ে বললেন, হযরতে তালহা হাত ধরে বললেন, বাবা আপনারে জানাই দিলাম রাত্রেবেলা যদি রসুল মদিনাতুল মুনাওয়ারার হুজরা থেকে আমার বাড়ি পর্যন্ত আসতে যায়, মাঝখানে ইহুদিদের বাড়ি, আমি তো জানি ইহুদিরা নবীজিকে ভালো জানে না, ইহুদিরা চায় নবীজিকে হত্যা করার জন্য। আব্দুল্লাহ ইবনে সুলুল তো আছে, মুনাফিকরা আছে, ইহুদিরা চায় রসুলকে হত্যা করার জন্য। ও বাবা আজকে যদি আমি ইন্তেকাল করি রে বাবা, রাত্রিবেলা যদি আমার লাশটাকে কবরের মধ্যে দাফন করা হয়, ওই মুহূর্তের মধ্যে যদি রসুল আসতে যায়, ইহুদিরা যদি নবীজিকে শহীদ করে দেয়, আমার আল্লাহ যদি আখিরাতের ময়দানে আমারে ডাক দিয়ে বলে, তালহা তোর জানাজার নামাজ পড়তে গিয়ে আমার রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি কি বলে আমার আল্লাহর কাছে জবাব দিব? কি বলে আমি জবাব দিব? নবীজি এইবার কান্না শুরু করে দিলেন, সাহাবীরা রে তোমাদেরকে জানিয়ে দিলাম কেমন ভালোবাসতে হবে। শোনো রে, লা ইউমিনু আহাদুকুম, মুমিন হতে পারবা না। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন। নবীজি বললেন, কোথায় রে আমার তালহার কবরটা কোথায়? সাহাবীরা নবীজি সাল্লাম সহ তালহার কবরের মধ্যে গেলেন। আমার রসুল এইবার হাত তুললেন, আশিকে রাসূলের জন্য রসুল দোয়া করলেন, আল্লাহ আমার তালহার প্রতি আপনি খুশি, আমি খুশি, আল্লাহ আপনি আমার তালহার প্রতি খুশি হয়ে যান। আমার রসুল ডাক দিয়ে বলেন, শোনো রে, তালহা আমাকে ভালোবাসার কারণে দুনিয়া থেকে জান্নাতের টিকিট নিয়েছে। ক্যান ইউ ইমাজিন? আপনি চিন্তা করতে পারতেছেন আপনি কোন নবীর উম্মত হয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, অনুসরণ, ওনার সুন্নতে মুতাহহারার মধ্যে পৃথিবীর শান্তি আছে। কথা বলেন না কেন? আমাদের পৃথিবী দেখা শেষ। একে তো পৃথিবীর 1200 বৎসর আমরা শাসন করেছিলাম, কামাল আতাতুর্কের পরেই তো আমরা আমাদের থেকে দূরে গেলাম। যেই দিন থেকে কোরআন থেকে আমরা দূরে গেলাম, ওই দিন থেকে আমাদের বিপদ শুরু। কথা বলেন না কেন? আপনার বাদেশ্বর হাফিজিয়া মাদ্রাসার মধ্যে 400 হাফেজে কোরআনরা, তালেব ইলমরা কোরআন পড়ে, এইটা এলাকার জন্য ভাগ্য সুপ্রসন্ন। কথা বলেন না কেন? আপনার ঘরের মধ্যে কোরআনটা আল্লাহ রেখে দেওয়ার জন্য দেয় নাই। মনে রাখতে হবে, পৃথিবীর মধ্যে আমরা মুসলমান ছিলাম, মুসলমানরা থাকবো, মুসলমানদেরকে দমন করার শক্তি পৃথিবীর কারো নাই। কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লান তাহলিকা উম্মাতুন আনা আউয়ালুহা ওয়া ঈসা ইবনে মারইয়াম ফি আখিরিহা ওয়াল মাহদি ফি ওয়াসাতিহা। শোনো, পৃথিবীর যতই পৃথিবীর বিধর্মীরা চাক আমার উম্মতদেরকে ধ্বংস করে দিবে, এটা সম্ভব না। আমার উম্মতের প্রথমে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষে ঈসা আলাইহিস সালাম, এর ভিতরে আছে ইমাম মাহদি। বলেন সুবহানাল্লাহ। সবাই তাদের কলম দিয়ে লিখেছে, দ্য ফাউন্ডার অফ ইসলাম, in fact the promoter to the first social and international revolution of which history gives mention. এরা বলছে, শোনো, ফ্রান্সিস ফুকাইমা তো তার কলম দিয়ে লিখলেন, পৃথিবীর মধ্যে যারা লিখলেন সবার কলম এক জায়গায় গিয়ে বলেছে, শোনো, সভ্যতা পৃথিবীর মানুষ দেখেছে, সভ্যতা কারো দ্বারা পরিবর্তন হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের যে সভ্যতা পৃথিবীবাসীর জন্য দিয়েছেন, এইটার মধ্যেই আছে শান্তি, এইটার মধ্যেই আছে নাজাত। কথা বলেন ঠিক কিনা? আমার খ্রিস্টান ভাইরা যারা আছেন তারা বার্ট্রান্ড রাসেলের কথা জানেন। এখানে যারা সায়েন্সের ছাত্র এরা বার্ট্রান্ড রাসেলের কথা শুনেছেন। বার্ট্রান্ড রাসেলকে 80 দশকের মধ্যে দীর্ঘ 2 ঘন্টা বাইবেলের উপর লেকচার দেওয়ার জন্য বলা হলো। দীর্ঘ 2 ঘন্টা বাইবেলের উপর লেকচার দিল। উন্মুক্ত ময়দানে তাকে প্রশ্ন করা হলো, পৃথিবীর মানুষ দেখেছে প্রথম বিশ্বযুদ্ধ, 1,60,00,000 লোক মারা গেল। পৃথিবীর মানুষ দেখেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 6,20,00,000 লোক মারা গেল। সমাগত পৃথিবীর মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ। এই যে পৃথিবীর মধ্যে আজকে শান্তি নাই,
ও বার্ট্রান্ড রাসেল, আপনি কি পরামর্শ দিতে চান পৃথিবীর মানুষদেরকে? সে বলেছে, শোনো, আমি যদিও বাইবেলের অনুসারী, ওল্ড টেস্টামেন্ট, জিন্দাবেস্তা যাই বলো, সবগুলো আমি অধ্যয়ন করেছি। আমি পৃথিবীর মানুষদেরকে একটা সবক দিতে চাই। পৃথিবীর মধ্যে এই মুহূর্তের মধ্যে যদি শান্তি প্রয়োজন হয়, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক ইন দ্য ইউনিভার্সাল প্রফেট। আমি তাদেরকে পরামর্শ দিব কোরআনের দিকে ফিরে আসো। আমি তাদেরকে পরামর্শ দিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে ফিরে আসো। যার কাছে কোরআন থাকবে, যার কাছে সুন্নাত থাকবে, পৃথিবীর কেউ তাকে দমাতে পারবে না। কথা বলেন না কেন? তাহলে আমাদেরকে আবার কোরআনের দিকেই যেতে হবে। কথা বলেন ভাই। কোরআনকে মাইনাস করে নয়, কোরআনকে মাইনাস করে আপনি যেইটা দেখছেন এইটা তো বিপদ। কথা বলেন, এটা ঘুটঘুটে অন্ধকার রাত্র। কোরআনকে মাইনাস করে মুসলিমের সন্তান কথা বলতে পারে না। মুসলিমের সন্তানের কাছে থাকবে ঘুম থেকে ঘুমানো পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মুতাহহারা। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন, বন্ধু রে, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, বন্ধু, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি পাগল না। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। ও বন্ধু, আপনার জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। এই ব্যাপারে আপনি সূরা কাউসার বলেন, অফুরন্ত পুরস্কার কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উম্মত শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহ আমারে এত পুরস্কার দিবে রে উম্মত, তোমাদেরকে জানাই দিলাম, হে উম্মত, আখিরাতের ময়দানে কেউ যখন সুপারিশ করতে পারবে না, ওই দিন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতের বড় বড় কবিরা গুনাহগার বান্দাদের জন্য সুপারিশকারী হয়ে যাব। সুপারিশকারী হবে। আরে ভাই, যেই দিন আপনার মা বাবা আত্মীয় স্বজন কেউ আপনাকে পরিচয় দিবে না। দুনিয়ার মায়া, এত মায়ার জন্য 20 তলা 30 তলা 40 তলা বিল্ডিং তৈরি করলেন, নামাজ পড়ার সময়টাও পেলেন না। কথা বলেন না কেন? যেই দিন ইন্তেকাল করলেন, কবরে যেই দিন নামানো হবে, ওই দিন তো আপনি একা। কথা বলেন, ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ। মুসলিম এই কথা বিশ্বাস করে না। একজন বিধর্মীকে বলা হয়, যদি এই তোমার দুনিয়ার অ্যাম্বিশন কি, সে বলবে দুনিয়ার মধ্যে মৌজ মাস্তি আরামায়েশ করব, তারপর উই উইল বি ফিনিশ, শেষ। মুসলিমকে যখন বলা হয় তোমার অ্যাম্বিশন কি, সে বলবে ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ, আমার মৃত্যুর মাধ্যমে আমার জীবন শুরু হচ্ছে। কথা বলেন না কেন? কারণ আখিরাতের ময়দানে এমন একটা সময়ের মধ্যে আমাদেরকে দাঁড়াতে হবে যেই দিন আমাদেরকে কেউ স্বীকৃতি দিবে না। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, উম্মত, তুমি কোন জায়গার উম্মত? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের অমুক জেলার অমুক অন্তর্ভুক্ত। ওই দিন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আরজি পেশ করেন, আল্লাহ, এই উম্মত তো বেশি বেশি দুরূদ শরীফ পড়তো, এই উম্মত তো বেশি বেশি কোরআন তেলাওয়াত করতো, এ তো মাঝে মধ্যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে চোখের পানিগুলো ফেলতো, এ বেশি বেশি তার জীবনের চাইতে আমাকে ভালোবাসে, আল্লাহ এর আপনি মাফ করে দেন না। আমার রাসূল যদি অ্যাপ্লিকেশন দেয়, আল্লাহ সাথে সাথে অ্যাকসেপ্ট করে দিবেন। কথা বলেন না কেন? মানে কি, এটা শাফাত। যদিও আমাদের আহলে হাদিস ভাইরা মানে না, কিন্তু আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহর শাফাত। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত চাই কি চাই না? সবাই চাই। কারা কারা চাই? দুই হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমাদের প্রত্যেককে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত দান করুক। আরো আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলছেন আপনার জন্য এত পুরস্কার, এটা অফুরন্ত পুরস্কার। এটা কাসীর শব্দ ব্যবহার করেছে, এইটার শুরু আছে কিন্তু শেষ নয়। চূড়ান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন পেয়ার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আযীম শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। পৃথিবীর মধ্যে সর্বোচ্চ মহাসাগর প্রশান্ত মহাসাগর, যেটার সবচেয়ে গভীরতম জায়গা মারিয়ানা ট্রেঞ্চ, যেটার গভীরতম জায়গা জমিনের সমুদ্রের উপরিভাগ থেকে নিচের দূরত্ব হলো 36,000 ফুট। সুবহানাল্লাহ। কিন্তু এই সমুদ্রেরও একটা নিচের ভাগ পাওয়া যায়, মাটি পাওয়া যায়, একটা নিচের তলা পাওয়া যায়। তলা চিনছেন তো আপনারা? এটা নিচের একটা অস্তিত্ব পাওয়া যায়। কিন্তু আল্লাহ এখানে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ক্ষেত্রে এমন একটা আযীম শব্দ ব্যবহার করলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধুরে, আপনার সুন্দর, এত সুন্দর চরিত্র, এত সুন্দর চরিত্র যেইটার কোনো তলা নাই, এইটার শুরু আছে কিন্তু শেষ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই ব্যাপারে হযরত আনাস বিন মালিকের জীবনী আপনি নিতে পারেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম ছিলেন। হযরত আনাস বিন মালিক বলছেন, আমি যেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আসার পর আমার মা আমার হাত ধরে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, হুজুর, সবাই তো আপনার হাদিয়া দেয়, আমি কি দিব? আমার তো দেওয়ার কিছু নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হযরত আনাস বিন মালিকের মা, হুজুর, আপনি কি আমার আনাসকে আপনার খাদেম হিসাবে আমি দিলাম।
হয় নাই, আওয়াজ দিয়ে বলেন। আমার আনাসকে আপনারে দিলাম, আমার তো কিছু নাই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার আনাসকে আমি গ্রহণ করলাম। সাইয়েদনা হযরত আনাস বলছেন 10টা বছর আমি নবীজির খেদমত করলাম। ফালাম ইয়াদ্রিবনি দরবাতান ওয়ালাম ইয়াসুব্বানি ওয়ালাম ইয়াবাস ফি ওয়াজহি। সোনারে পৃথিবীর কিসরা কাইসার সব আমি 2 চোখ দিয়ে অবলোকন করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের জিন্দেগির মধ্যে তিনি যদি কোনোদিন আমাকে কোনো কাজের জন্য আদেশ করতেন, আমি প্রথম দেখতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি জবানের মধ্যে মুস্কি হাসি থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মুস্কি হাসতেন, তারপর আমাকে বলতেন আনাস এই কাজটা কি করা যাবে? সুবহানাল্লাহ বলবেন।